আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি বারবার দোয়া করছেন, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দাও, আমার 4টে বেটি হয়েছে, একটাও বেটা নাই। আল্লাহ বলছে তোর দোয়া কবুল হয়ে গেল, আপনার বেটা হলো। আচ্ছা বলুন তো, আপনি কোনদিন কি দোয়াতে বলেছেন আল্লাহ গো আমার বেটার যেন 2টো চোখ হয়, আমার বেটার যেন 2টো হাত হয়, আমার বেটা পেচ্ছাপ করবে যেন রাস্তাটা ক্লিয়ার থাকে, আমার বেটা নিঃশ্বাস নিবে নাকে যেন 2টো ছিদ্র থাকে, আমার বেটার যেন হাতে 5টা করে 10টা যেন আঙুল থাকে, আমার বেটা হাঁটবে পায়ে যেন 10টা আঙুল থাকে, আমার বেটা খাবে ভিতরে যেন পাকস্থলী থাকে হজম করার জন্য। আচ্ছা বলুন তো, আপনি কোনদিন কি দুয়ার মাধ্যমে এ কথা বলেছেন? বলেননি। আপনি শুধুমাত্র বলেছেন যে আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও। আল্লাহ বলছে তোর বেটার চোখ 2টো আমি ইচ্ছা করলে দিতাম না, তোর বেটাকে আমি কানা করে দিতাম, তোর বেটাকে আমি কুঁজো করে দিতে পারতাম, তাকে বিকলাঙ্গ করে দিতে পারতাম, কেন তুমি সেটা চাওনি? আল্লাহ বলছে আমার নাম রব। বান্দা তুমি চাইবে না অথচ তোমার প্রয়োজন আমি বুঝতে পেরে যাই, আমার নাম হলো রব। আরো আপনাকে রব দেখাই, রব কাকে বলে? আচ্ছা বলুন তো দেখি, গরুর পেট থেকে যখন বাচ্চা হয়, মানুষের পেট থেকে যখন বাচ্চা হয়, বাচ্চাটার হাঁটতে সময় লাগে কতদিন বলুন? বাচ্চাটার হাঁটতে কতদিন সময় লাগে? 1 বছর বা 1.5 বছর। আচ্ছা বলুন তো দেখি, গরুর বাচ্চা হলে হাঁটতে কতদিন সময় লাগে? সঙ্গে সঙ্গে। রব দেখাচ্ছি আপনাকে, রব কাকে বলে? মানুষের বাচ্চা হলে 1.5 বছর টাইম লাগে, গরুর বাচ্চা হলে টাইম লাগে 1.5 মিনিট। কারণ কি? এটা অনেক কারণ আছে। রব কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি আমি। মানুষের বাচ্চা হলে জন্মগ্রহণ করলে তার দাদি আছে, নানা আছে, নানি আছে, আছে না? আছে। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি হসপিটালে নিয়ে যাবেন, গাড়িওয়ালাকে ফোন করলেন, গাড়িওয়ালা চলে এলো, শাশুড়িকে ফোন করলেন, ও চলে এলো, ও চলে এলো। আসার পরে হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা চলছে, হসপিটালে নিয়ে গেল, যাওয়ার পরে ডাক্তার বাবুরা মাইকে অ্যানাউন্স করে দিল, আব্দুল্লাহ বাসুদেবপুর বাড়ি, তোমার ছেলে হয়েছে। নাসেরা কুলে তুলে নিল, আয়ারা কুলে তুলে নিল, ডাক্তার বাবুরা কুলে তুলে নিল, আপনার নানি কোলে তুলে নিল, দাদি কোলে তুলে নিল। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলছেন খলাকাল ইনসান ফি আহসানি তাকবীম, মানুষকে আমি উত্তম ভাবে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। অপরদিকে দেখুন, আপনার স্ত্রীর যেমন পেটে 10 মাস বাচ্চা থাকে বা 9 মাস থাকে, আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভীরও পেটে 9 মাস 10 মাস বাচ্চা থাকে। গাভী গোয়াল ঘরে বাঁধা আছে, রাত 12টার সময়তে গাভীর পেটে বাচ্চা যন্ত্রণা শুরু হয়ে যায় বাচ্চা হবার। গাভীর মালিক বাড়িতে 2 তলার উপরে শুয়ে আছে, গাভী নিজে একবার করে শুচ্ছে আর একবার করে উঠছে, আর মনে মনে ভাবছে আজকে রাতে আমার বাচ্চা ডেলিভারি হবে, আমি যে মালিকের অধীনে থাকি, মালিকও নাই, কেউ নাই, আমাকে একলা একলা বাচ্চা জন্ম দিতে হবে। একা একা বাচ্চা জন্ম দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, ওরা নানিও নেই, দাদিও নেই। এই কারণে উপর থেকে আল্লাহ বলে, গাভী তোমার বাচ্চা জন্ম হয়েছে, তোমার শিশুর গায়ের লালাটা তুমি নিজে জিভ দিয়ে চাটো। গাভী দেখবেন নিজে জিভ দিয়ে চাটে। আল্লাহর কি কারিশমা দেখুন। গাভী নিজের ভাষায় বলে, ওর তোর দুধের প্রয়োজন, তোর নানিও নাই, দাদিও নাই, খালা নাই, ফুপো নাই, কেউ নাই, তুই যে মালিকের অধীনে হয়েছিস, মালিকও ঘুমিয়ে আছে। গাভীর বার বাচ্চাকে নিজের ভাষায় বলে, ওঠ, উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে, ধস করে আবার পড়ে যাচ্ছে, আবার উঠে ট্রাই করছে আর কাঁপছে ধস ঠস করে, আবার পড়ে যাচ্ছে, আবার কাঁপছে ঠক ঠক করে, আবার পড়ে যাচ্ছে। 4-5 বরের মাথাতে উঠে সে তার মাকে নিজের ভাষায় বলছে, মা তুমি যে বলছো দুধ খাবো, দুধ কোথায় বলো? সামনে গিয়ে গুতা মারছে। গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলছে, পিছনের দিকে যা, যা,
পিছনের দিকে দুধ আছে, যা। পিছনের মাঠে গিয়ে দুধ টানছে চুকচুক করে, টানচার বলছে মা দুধ আসছে না যে। গাভী নিজের ভাষায় বলছে বাছুরটা দুধ আসছে না। তখন গাভী বলছে এই তোর মায়ের প্রথম বাচ্চা ডেলিভারি হয়েছে, দুধের রাস্তা ক্লিয়ার নেই, আল্লাহ উপর থেকে বাছুরের মাথাতে বুদ্ধি দিচ্ছে নাই, তোর মায়ের প্রথম বাচ্চা ডেলিভারি হয়েছে, দুধের রাস্তা ক্লিয়ার নেই, মাঝে মধ্যে চাটবি আর এইরকম করে গুঁতো মারবি। দেখেছেন ছাগল গরুর বাচ্চাগুলো দুধ চুক্ক টানে আর এরকম করে গুঁতো মারে, দেখেছেন? কে শেখালো এটা? কে শেখালো? আল্লাহু আকবার। 1.5 বছর আপনার হাঁটতে টাইম লাগলো কেন? দাদুর আদর পাবে, নানার আদর পাবে, মামার আদর পাবে, বাপের কোল চাপবে, মায়ের কোল চাপবে। তোমাকে যে বড় আদর করে সৃষ্টি করেছি এই কারণে। গাভী তোমার সঙ্গে সঙ্গে পা আমি রেডি করে দিলাম এই কারণে যে তোমার নানি নেই, দাদি নেই, খালা নেই, ফুপু নেই, কেউ নেই, এই কারণে তোমার পা সাথে সাথে রেডি করে দিলাম। আল্লাহ বলছে আমি হলাম রব। রব বোঝাতে পেরেছি কাকে বলে? এর নাম কি? রব। যেখানে যার যেটা প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দিতে পারেন উনি কে? রব। তারপর একটা শব্দ এসেছে আল আমিন। আচ্ছা, কাল যদি আনন্দবাজার পত্রিকাতে একটা খবর বার হয় যে মাটির তলাতেও কিছু মানুষকে দেখতে পাওয়া গেছে, তারাও এরকম জলসা করে, তারাও বিয়ে শাদী করে, তাদেরও মাদ্রাসা আছে, সেখানেও হাফেজ তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা আশ্চর্য হবেন কি হবেন না? হবেন? যদি আশ্চর্য হয়ে যান তাহলে আপনার ইমানের 12টা বেজে গেছে, আপনি আশ্চর্য হওয়া যাবে না, একদম কোন আশ্চর্য ব্যাপার নেই। আল্লাহ এখানে বলছেন আল আমিন, ও অসংখ্য জগতের মালিক আমি। কি বলছি বুঝতে পারছেন না? অসংখ্য জগতের মালিক আমি, থাকতেও পারে, অসুবিধা নেই। তারপরে আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম। দুটো পারস্পরিক সম্পর্ক, রহমান মানেও দয়ালু, রহিম মানেও কি? দয়ালু। দুটো এক জায়গায় কেন চলে এলো? কেন চলে এলো এক জায়গাতে? এই লোকটা খুব দান করে, আমরা তাকে দানি বলে ডাকবো, ডাকবো কি ডাকবো না? যদি অতিরিক্ত সম্মান দিতে হয় তাহলে কি বলবো? দানবীর। দানবীর শব্দটা ব্যবহার করবো না? তা আল্লাহ তাআলার দয়া শেষ নাই, ওই জন্য বলছে রহমানুর রহিম, দয়ালুর দয়ালু। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত দয়ালু, কত দয়ালু। আপনারা আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা দেখেছেন? কর্ণাটকে মহাত্মা গান্ধী কলেজের মুস্কান বলে একটা মেয়ে হিজাব পরে, বোরখা পরে কলেজে ঢুকেছে, শুধু স্কুটিটা রেখেছে, আর একদল যুবক ছেলে গেরুয়া কাপড় নিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে কি করছে? স্লোগান দিচ্ছে। আর মুস্কান একাই মেয়ে, একাই, ওরা যত জয় শ্রীরাম বলছে এ ততই বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধবনে দিচ্ছে। দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে? দেখেছেন? কিছুদিন আগে, এটা তো দেশ নয়, বোরকা কর্ণাটকে নিষেধ, বোরকা পরে কোনো মেয়ে স্কুলে কলেজে যেতে পারবে না। মানে আশ্চর্য ব্যাপার। গঙ্গাসাগর মেলায় যান, সাধুরা জাঙ্গিয়া না পরে উলঙ্গ হয়ে এইরকম করে বসে আছে, আর ভদ্র ঘরের মেয়েরা গিয়ে প্রণাম করছে তার লিঙ্গ গিয়ে। এটা খুব সভ্যতা, বুঝলেন না? শুধুমাত্র ব্রা পড়ে আর চেট্টি পড়ে রাস্তাতে ঘুরছে বাপ বেটি, এটা খুব সভ্যতা, এটা খুব সভ্যতা। আর মুসলমানরা বোরকা পড়লে অসভ্যতা। এই এদেশের মাটিতে যদি কেউ গেরুয়া কালার পরে চলতে পারে, উলঙ্গ হলে যদি এটা ধর্মের গুরু বলে তাকে মানা যায়, মুসলমানরা বোরকা পড়লে অসুবিধা হয়? একটা নারীকে বর্তমান বিশ্বের সুস্থ মানসিকতার বাঁচতে দেওয়ার দুটি মাত্র পথ। এক, মাদ্রাসায় পড়তে দিতে হবে, এইখানে এখন নারী নিরাপদ। দুই,
পর্দার সঙ্গে চলা লাগবে। এইখানে নারী নিরাপদ, আর কোথাও নারী নিরাপদ নয়। মুসলমান তো বোকা, কিছুই বুঝে না। এরা জলসা শুনে আর জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে যায়। আমি যদি কথা বলতে শুরু করি তাহলে এখনই আমাকে রাজনৈতিক তকমা দেওয়া হবে যে মমতাজুল ইসলাম রাজনীতির বক্তা, টিএমসি বিরোধী, সিপিএম বিরোধী, অমুক বিরোধী, তমুক বিরোধী। এটা বলবে কি বলবে না? একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? বলছে এটা গণতন্ত্র দেশ ভারত। এটা কি দেশ? গণতন্ত্র। কত রকমের স্লোগান। বলছে ধর্ম যার যার, উৎসব সবার। স্লোগান শুনছেন না এগুলো? আল্লাহর কসম আমি কোন রাজনীতির বিরুদ্ধে বলছি না, তবে প্রতিবাদ আমি করতে পারবো, এই অধিকার আমার আছে। এটাও গণতন্ত্র, আমি প্রতিবাদ করতে পারি। দীঘাতে মন্দির তৈরি করা হচ্ছে, শুনেছেন এটা আপনারা? কোটি কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করা হচ্ছে। পুরীর মন্দিরের ডুপ্লিকেট মন্দির করা হচ্ছে দীঘাতে, হাজারো কোটি টাকা। ধর্ম যার যার, উৎসব সবার, গণতন্ত্র বলে যারা স্লোগান দিচ্ছে, এটা যদি গণতন্ত্র দেশ হয় তাহলে দীঘাতে যদি মন্দির নির্মাণ করা হয়, আমরাও তো বলতে পারি বাসুদেবপুরে, দুমোহনাতে, পশ্চিম বাংলার যে কোনো একটা জায়গাতে সমপরিমাণ অর্থ দিয়ে একটা মসজিদ বানিয়ে দেওয়া যাক। যায় কি যায় না? শুনে রেখে দেন, একটা কথা বলছি, শুধু ভোটের সময় এসে মামু 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 করছে, কেউ আপনার বন্ধু নয়। কোন পার্টি, কোন লিডার, কোন কমরেড আপনার পক্ষে নয়, এটা যেন মাথায় থাকে, বলে দিলাম। শুধুমাত্র আপনাকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, আর কিছু নয়। দীঘাতে হাজার কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করার ঘোষণা করে দেওয়া হয়েছে। তা পশ্চিম বাংলার আমাদের একটা ঘোষণা করুন যে একটা বড় দিল্লি জামে মসজিদের মতো জামে মসজিদ এখানে করা যাবে, তাহলে তো বুঝতাম তোমরা গণতন্ত্রের পক্ষে। বদমাইশির জায়গা পাও না, বোকা বানিয়ে মানুষকে আর রাখা যাবে না। ওই জন্য বলছি, অবশ্যই আপনি নিজে সচেতন হন, কাল পাল্লায় পড়বেন না। কাদের হয়ে স্লোগান দিতে যান আপনি? কাদের ফ্ল্যাগ ধরে ঘোরেন? সামনে থেকে ছুরি না মারলেও পিছন দিক দিয়ে মারবে, এটা বলে দিলাম আপনাকে। ওই জন্য বলছি, সব পার্টি বাদ দিয়ে নামাজ পার্টিতে এসে দাঁড়ান, বাঁচার তাছাড়া রাস্তা নেই। খুব তাড়াতাড়ি, অচিরেই আপনাকে এমন বিপদের সম্মুখীন হতে হবে, পরে বুঝতে পারবেন। যে কথা বলছিলাম, রহমানুর রহিম, দয়ালু, যারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, আচ্ছা বলুন তো এরাও খেতে পায় কি পায় না? ভাত খেতে পায়? পায়। এদের জমিতে পানি হয় কি হয় না? হয়। এদের বউ বেটিরা বেঁচে আছে না নেই? আছে। এটা কার দয়া? কার? আল্লাহর। একটি দয়া, এখানে দুটি দয়ার মধ্যে একটি, আর রহমান, এই যে প্রথমের দয়াটা, এটা পৃথিবীর সমস্ত কুল ও কায়নাতের উপরে বিরাজ করবে। আর রহিম, শুধুমাত্র কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ মানুষদেরকে দয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সেই বিশেষ মাঠে কঠিনতম দিনে তুমি আমাদের প্রতি একটু দয়া করো, বলুন আমিন। মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের কি মালিক। আল্লাহু আকবার। কিয়ামতে যে কত কঠিন, হাসরের মাঠ যে কত কঠিন। আল্লাহু আকবার। আপনার নামে যদি এখন কেস করা হয়, জি, যদি জজ কোর্টে কেস করা হয়, আপনি হাইকোর্ট করবেন। হাইকোর্টে যদি কেস না মেটে, আপনি কি করবেন? সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টের রায় যদি বার হয়ে যায় আপনার ফাঁসি হবে, আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন প্রাণ ভিক্ষার জন্য, পারেন কি পারেন না? প্রধানমন্ত্রী যদি ফেরত দিয়ে দেয়, আপনি রাষ্ট্রপতির কাছে যেতে পারেন প্রাণ ভিক্ষা চাইতে। এটা দুনিয়ার বিচার। কিয়ামতের মাঠের বিচার, আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, অনুপরিমাণ সাবসিডি চলবে না। আল্লাহ যে বিচার করে দিবেন ওই বিচারই চূড়ান্ত হবে। কারু কাছে আপনি সেদিন প্রাণ ভিক্ষা চাওয়ার আপনার অধিকার থাকবে না। থাকবে? থাকবে না। একচ্ছত্র মালিকানার যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিবসের মালিক। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই।
আমরা কার ইবাদত করি? আল্লাহর। করি তো? হ্যাঁ করি, যাই করি আল্লাহরই ইবাদত করি। আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে কি বলি? আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই।